আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চা বোর্ডারের ক্ষেত্রে আপনাদেরকে কোন কোন নিয়মগুলো অবলম্বন করতে হবে, আর একসাথে যদি 200, 250, 300, 500 বাচ্চা বোর্ডিং করেন সেই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো অবলম্বন করতে হবে, যেই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো অবশ্যই যদি আপনারা কোয়েল পাখির বাচ্চা একসাথে বোর্ডিং করতে চান, সেই ক্ষেত্রে নতুন খামারি হিসেবে আমি মনে করি যে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এইরকমভাবে খোপ করে সেপারেট করতে হবে। বোর্ডারের ভিতরে যদি আপনারা এরকমভাবে খোপ করে সেপারেট করেন, সেই ক্ষেত্রে যে একটা মারাত্মক একটা ঝুঁকির মধ্যে আমরা সেটি হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চা আপনার একসাথে জড়সড় হয়ে যায়। জড়সড় হয়ে একে অপরের উপর চড়ে দেখেছে তাদের তারা কিছু মৃত্যুবরণ করে। সেই ক্ষেত্রে আমরা চাই যেন কোনো কোয়েল পাখির বাচ্চা মৃত্যুবরণ না করে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই কাজটি অবশ্যই করতে হবে। যারা নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে অবশ্যই এরকম খোপ করে আপনারা যদি ইম বাচ্চা বোরিং করেন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটি খোপের মধ্যে 25 পিস করে বাচ্চা দেওয়াই উত্তম। 20 পিস দিলে আরো ভালো। ঠিক আছে? 25 পিস করে যদি একটি খোপে যদি 25 পিস করে দেন, সেই ক্ষেত্রে একটি বাচ্চা যদি আরেকটি বাচ্চার উপরেও চড়ে, সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে বোরিং করার। যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলছি যে আপনারা এভাবে বোরিং করার চেষ্টা করবেন। হয়তোবা একটু খরচ একটু বেশি হবে। ঠিক আপনার খরচ বেশি হলেও আপনার দেখা গেছে ভবিষ্যতে আপনার এই বাচ্চাগুলো যদি ২০০ পিস বাচ্চা উৎপাদন আপনি বোর্ডারে দিয়ে থাকেন, সেই ২০০ পিস বাচ্চার মধ্যে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে ১৯৮ পিস বাচ্চা আপনারা পাবেন। ২ পিস আমরা মাইনাস প্লাস ধরে থাকি। কেননা ২ পিস প্লাস না মাইনাস ধরে থাকি। কেননা ২ পিস বাচ্চার সমস্যা হতেই পারে। সেই ক্ষেত্রে আপনারা আরেকটি জিনিস করবেন, সেটি হচ্ছে যে ইনকিউবেটর থেকে বাচ্চা বের করার পর ২৪ ঘন্টা পর বাচ্চা বের করার পর অবশ্যই লাইসোবিট যেই ওষুধটি আছে, এই ওষুধটি লাইসোবিট অবশ্যই খাওয়াবেন ৩ ঘন্টা, সর্বোচ্চ ৩ ঘন্টা। ৩ ঘন্টা খাওয়ানোর পর আপনারা যদি মনে করেন যে বাচ্চা আপনার সুস্থ সবল আছে, সেই ক্ষেত্রে পরবর্তী লাইসোবিট দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। অবশ্যই ২-৩ দিন পর লাইসোবিট দিতে পারবেন। আর যদি মনে করেন বাচ্চা অসুস্থ আছে, তাহলে অবশ্যই গ্যাবে লাইসোবিট দিবেন, লাইসোবিটের পানি দিবেন। আর বিশেষ করে আমি